আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুহররম মাস সম্পর্কে আমরা আলোচনা করছিলাম যে ঘটনার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এর শুকরিয়া করার জন্য মুসা আলাইহিস সালাম রোজা রেখেছিলেন। সেই ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ সূরাতুল বাকারার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গল্প তুলে ধরেছেন। সেই গল্পটা কেন বলেছেন? তার একটা কারণ ছিল। যখন উম্মতে বনি ইসরাইল বনি ইসরাইলের বনি ইসরাইলের নবীদের যারা উম্মত ছিল, ইহুদি নাসারা, তারা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান আনছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে স্মরণ করে দিয়েছেন। অর্থাৎ কেউ যখন কারো নিয়ামত অস্বীকার করে, তখন তাকে ফিরে আসার জন্য, তার অবস্থা বোঝার জন্য নিয়ামতের কথা স্মরণ করিয়ে দেয়া, এটা আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য। আদর্শ মা বাবা এটাও বৈশিষ্ট্য হবে, তার সন্তানদেরকে শিক্ষা দিবে পিতামাতার জীবনে তাদেরকে কে বেশি উপকার করেছে, যাতে করে তার সন্তানরা পিতামাতার প্রতি যারা উপকার করেছে তাদের প্রতি কৃতজ্ঞ হয়। তো সেই আয়াত থেকে আমরা শুরু করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। يا بني إسرائيل اذكروا نعمتي التي أنعمت عليكم। হে বনি ইসরাইল, তোমরা আমার সেই নিয়ামতের কথা স্মরণ করো যেটা আমি তোমাদেরকে দিয়েছি। وأني فضلتكم على العالمين। বিশ্ববাসীর উপর তোমাদেরকে আমি মর্যাদা দান করেছিলাম। নিয়ামতের কথা যেন ভালো করে স্মরণে আসে, আমল করতে, আমলের প্রতি যেন তারা আগ্রহী হয়, সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনের ভয় তাদেরকে স্মরণ করে দিয়ে আল্লাহ বলেন, ওয়াত্তাকু ইয়াওমান ওয়াত্তাকু ইয়াওমান, তোমরা সেই দিনকে ভয় করো, লা তাজজি নাফসুন আন নাফসিন, যেদিন কারো পক্ষ থেকে কোনো কিছু গ্রহণ করা হবে না, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গ্রহণ করা হবে না, ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কারো পক্ষ থেকে কোনো বিনিময় গ্রহণ করা হবে না, ওয়ালা হুম ইউসারুন, তাদেরকে কোনো সাহায্য করা হবে না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের শুকরিয়া করার গল্পের কথা স্পষ্ট করে বর্ণনা করেছেন। আল্লাহ বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ, আমি তোমাদেরকে ফেরাউনের কবল থেকে বাঁচিয়েছি, নাজাত দিয়েছি। يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ, তারা তোমাদেরকে, ফেরাউনের সম্প্রদায়, দলবল, সৈন্যবাহিনী, তারা তোমাদেরকে নিকৃষ্টতম শাস্তি দিত। কি নিকৃষ্টতম শাস্তি দিত, কিভাবে দিত? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউযাব্বিহুনা বানাকুম, তারা তোমাদের পুরুষ সন্তানদেরকে, ছেলে সন্তানদেরকে জবাই করে দিত। ওয়ায়াস্তাহিয়ুনা নিসাআকুম, আর তোমাদের নারী সন্তানদেরকে, মেয়ে সন্তানদেরকে তারা জীবিত রাখতো, তারা তাদেরকে দাসী বানাতো, নির্যাতন করত। আল্লাহ বলেন, এই শাস্তি তোমাদের জন্য বিরাট একটা শাস্তি ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা পরীক্ষা ছিল। وفي ذلكم بلاء من ربكم عظيم। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন কিভাবে আমি ফেরাউনকে শাস্তি দিয়েছি, সেই কথা আল্লাহ বলেন, وَإِذْ فَرَقْنَا بِكُمُ الْبَحْرَ, আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি, সেখানে একটা রাস্তা বানিয়ে দিয়েছি, যে রাস্তা দিয়ে তোমরা নাজাত পেয়েছো। فأنجيناكم, আমি তোমাদেরকে নাজাত দিয়েছি, মুক্তি দিয়েছি, তোমরা সেখান থেকে পারিয়ে সেই নদী পার হয়ে নদীর অন্য পারে চলে গিয়েছো। وأغرقنا آل فرعون, আর আমি ফেরাউন তার দলবল সহ সেখানে তাদেরকে নদীর মধ্যে ডুবাইয়া মেরেছি। وأنتم تنظرون, তোমরা সেগুলো দেখতেছিলে, কিভাবে আমি ফেরাউনের দলবলকে সেই নদীর মধ্যে ডুবাইয়া মারতেছিলাম।
আল্লাহ পাক রব্বুল আলামিনের নিয়ামতের জন্য মুসা আলাইহিস সালাম শুকরিয়া আদায় রোজা রেখেছেন। তাই আল্লাহর নিয়ামত পেলে শুকরিয়া আদায় রোজা রাখা মুসা আলাইহিস সালাম ও আম্বিয়া কেরামের সুন্নাত। এই সুন্নাতের পালন করতে গিয়ে রাসূলুল্লাহ ফজিলত বর্ণনা করেছেন। রাসূলুল্লাহ বলেন, ওয়াসিয়ামু ইয়াউমি আশুরা, আশুরা দিনে রোজা রাখা, আহতাসিবু আমি আশা করছি আল্লাহ পাকের কাছে, আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু, যে এই রোজা রাখবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পূর্বের গুনাহ, এক বছরের গুনাহ মাফ করে দিবেন। মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিসে এসেছে, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমজান মাসের পরে মুহররম মাসের রোজা রাখা হলো সর্বোত্তম। তো একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজন জিজ্ঞেস করলেন, রমজানের পরে কোন দিনে রোজা রাখা উত্তম? তখন তিনি বলেন, আপনি যে প্রশ্ন করেছেন এই প্রশ্ন আমাকে, তো আমাদের সামনে রাসূলুল্লাহকে একজন করেছিল। তখন রাসূলুল্লাহ বলেছিলেন, রমজান মাসের পরে মুহররম মাসের রোজা হলো সবচাইতে উত্তম। কেননা মুহররম মাস হলো আল্লাহ তাআলার সম্মানিত মাসের মধ্যে একটি মাস। আল্লাহ তাআলার সম্মানিত মাস 4টি, যেমনটা আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আসমান জমিন যেদিন থেকে তিনি সৃষ্টি করেছেন সেদিন থেকে আল্লাহ তাআলার কাছে বছরে 12টি মাস রয়েছে। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্যে 4টা মাস হলো হরম মাস। যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটা স্পষ্টত দিন। ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা এই দিনের মধ্যে জুলুম করবা না, নিজেদের প্রতি অত্যাচার করবা না, অন্যায় অবিচার করবা না। সেই হরম মাসের একটা মাস হলো মুহররম মাস। ফিহি ইয়াউমুন তাবা ফিহি আলা কওমিন, সেই মুহররম মাসের মধ্যে এমন একটা দিন আছে যে দিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সম্প্রদায়ের তওবা কবুল করেছিলেন। ওয়া ইয়াতুবু ফিহি আলা কওমিন আখারিনা, আর আরেকটা সম্প্রদায়ের তওবা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কবুল করবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই দিনে তওবা করার তৌফিক দান করেন। আল্লাহ পাক যেন আমাদের তওবাকে কবুল করেন, এদিনে রোজা রাখার তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।